রাজ্যে আবার সক্রিয়ভাবে নতুন উদ্যমে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সকালে ইডি পৌঁছে গেছে বোলপুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি। একই সঙ্গে কলকাতার নানান জায়গায় হানা দিয়েছে তদন্তকারী দল। সূত্র মারফত জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তেই এই অভিযান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অলরেডি যারা অ্যারেস্ট হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য প্রমাণ অনুযায়ী এই হানা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন অভিযান রাজ্যের শাসক দলকে বেশ সমস্যায় ফেলেছে, সে কথা অনস্বীকার্য। নিয়োগ দুর্নীতি, গরু পাচার, রেশন কেলেঙ্কারি, সন্দেশখালী, শেখ শাহজাহানের বিরুদ্ধে ওঠা দল বিরোধী কার্যকলাপের অভিযোগ, যে কোনো কারণেই হোক মাননীয় মুখ্যমন্ত্রীর আঘাত এবং তারপর থেকে মাননীয়ার একটু চুপচাপ অবস্থান, গার্ডেন ব্রিজ বেআইনি নির্মাণ, নির্বাচনের টিকিট প্রাপ্তদের বেফাঁস কথাবার্তা, সব মিলিয়ে শাসক দলের কপালে বেশ চিন্তার ছাপ। এরই মধ্যে বিশ্বস্ত সহকর্মী ভাতৃপ্রতিম ফিরহাদ হাকিম মেজাজ হারানো কথাবার্তা গোদের ওপর বিষ ফোড়ার মতন। কেন্দ্রীয় তদন্তকারীদের জ্বালায় অনেক গুরুত্বপূর্ণ নেতা এখন একটু দমে রয়েছে। সামনে ভোট, কিন্তু কেউই পুরো দমে মাঠে নামছে না। গতকালকের অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার এরই মধ্যে অন্য কোনো বার্তা বহন করছে কিনা সেটারও ভাববার বিষয়। অপরদিকে বিরোধী পক্ষ এখনও অবধি পশ্চিমবঙ্গের 42টা কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি। কারণ হিসেবে দেখাই যাক, এই ব্যর্থতা কিন্তু মানুষের কাছে অন্য বার্তায় পৌঁছে দিচ্ছে। 20টা প্রার্থী দিয়ে 35টা সিট পাওয়ার আশা তাজ্জব ব্যাপার।